কৃত্রিম বুদ্ধিমত্তা এখন চীনের শিল্পনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার। বিশ্বব্যাপী চীনা এআই মডেলগুলোর অবস্থান পাকাপোক্ত করতে চাইছে দেশটি। সাংহাইতে এআই সম্মেলনে চীনের নেতৃত্বে 29টি দেশের নতুন একটি জোট গঠন করা হয়েছে। এর মাধ্যমে তারা এই দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির বিকাশ ও নিয়ন্ত্রণে মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ করছে বলেও ধারণা বিশ্লেষকদের। নাজিব বেগের রিপোর্ট। চিপ উৎপাদন থেকে শুরু করে এআই ভিত্তিক বিভিন্ন প্রযুক্তি উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে চীন। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। সাংহাইতে এআই সম্মেলনের প্রদর্শনীতে মানবাকৃতির রোবটগুলোর নাচ, খেলা, এমনকি চা পরিবেশনের মতো কাজ করে উপস্থিত সবাইকে বিস্মিত করেছে। এছাড়া রোবোটিক কুকুর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিভিন্ন যন্ত্রপাতি দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে। গত 16 জুলাই চীনের নেতৃত্বে 29টি দেশের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে বৈশ্বিক এআই জোট, যার লক্ষ্য এআই প্রযুক্তিকে মানুষের জন্য নিরাপদ এবং উপকারী করতে নীতিমালা তৈরি করা। তবে বিশ্লেষকদের ধারণা, জাতিসংঘের এআই নীতিমালা কিভাবে প্রণীত হবে তা প্রভাবিত করতে এই জোটটিকে ব্যবহার করা হতে পারে। সম্মেলনে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন কোনো একক দেশের একক প্রচেষ্টায় হওয়া উচিত নয়, বরং এটি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। নাজিব বেগ, চ্যানেল আই।